1100 টাকা কেজি। সুন্দর করে মিক্স করতেছে। নাম করে তুই আমার 50 টাকা এগুলো সব খাওয়াইলে হইব কম। কিসের মাংস দিবে? আমি জিনিস তো ভালো জিনিস আমি দেবো, পুর দেবো, স্টেক দেবো, একটু পুটার সিনা স্টেক, দেবো, সিনা, একটু সিনা দেবো, একটু করিলে দেবো। রানের গোস দেবো না, রানের গোস 1 পিস পাওয়া। সিনার পিস। ভাই শরীর ভালো না, ঠান্ডা জ্বর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিন্তু আগস্টের 10 তারিখ, সোমবার 2026। মিরপুরের ভাইরাল গোস্ত ব্যবসায়ী আকরাম ভাইয়ের দোকানে চলে আসলাম। আকরাম ভাইয়ের দোকানের অবস্থা কিন্তু আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে। যে বাইরে একটা ব্যানার লাগানো হয়েছে, লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আকরাম ভাই আসলো মাত্র, এখন বাজে হচ্ছে 11টা 41। তো মাত্রই দেখলাম আকরাম ভাই এসে দোকানে বসলো। তো চলেন আজকে আপনাদেরকে আকরাম ভাই দোকানের অবস্থা দেখাই, কি অবস্থা আকরাম ভাই দোকানের এবং কি চলতেছে। মাংস কিন্তু ভরপুর ঝুলে আছে। কিছুক্ষণ আগেই মনে হয় একটা বানানো হয়েছে। কাল্লু ভাই মাংস বটি করতেছে, মুকিম ভাই সুন্দর করে মাংসগুলো এক্সট্রা লেয়ার চর্বি সেগুলো ছাড়াচ্ছে। কতগুলো পায়া দেখা যাচ্ছে। ওই যে ছেলেরা দেন যে তানভীর চাচা, আঙ্কেল কি অবস্থা? 450 মাংস ঝুলতেছে, দে তোরা বেশি দিয়ে যেগুলো আজকে গ্রাম বেশি, খালি গ্রাম বেশি। সকাল থেকে প্রসেসিং করা ভাই হয়েছে। 50 টাকা কিলো স্টকে দেন। কিন্তু এই যে সুন্দর একটা দেশি গরু, এটা সম্ভবত ফার্ম থেকে আনা। ট্যাগ দেখা যাচ্ছে, দেখি। মাশাআল্লাহ, বুঝছে গরুটা কিন্তু খুবই চমৎকার। আপনার যা দিতে সুন্দর পারেন না একটা ঠিক গরু। আছে। এক একটা গরু চাহিদা আছে, 6 দাদা হয় বুঝছেন। এক একটা গরু ছোট দেখতে লাগে, চাহিদা 6 দাদা থাকে। ট্যাগ লাগানো আছে। খুবই সুন্দর কালার গরুটা। ভেবে দিয়ে খাইবে বনে না, দামে বনে না, সাইজটাও নরম দিকে স্টিকে না, মাশাআল্লাহ স্টিকে বাড়াতে তো। সুন্দর আছে। আকাশ কিন্তু মেঘলা, তার মধ্যেই আকরাম ভাইয়ের দোকানে ক্যারি বডি কাজ বড় বড় লাগা না, চলতেছে। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই নিয়ে চলে গেল বড়। বড় একটা পিস নিছে, সিনার পিস সেই। আমি কেউ তো বম্বার কাটা বড়। মাংসের কোয়ালিটিগুলো দেখাই। কয় কেজি এখন কিন্তু আকরাম ভাইয়ের দোকানে চাপ বানায়া 50 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হয়। ওই আন্টি জোরি ছাড়া নরম করে একটু আগে চাপ কিন্তু বানানি দোকানটা কদম ফাঁকা দিয়ে ছিল, এই যে অনেকগুলো আন্টি কালকে আপা চলে আসছে মাংস নেওয়ার জন্য আকরাম ভাইয়ের দোকানে। এই যে জিপ, একটা দুইটা জিপ, আর এখানে একটা একদম জিপ, নিয়ে যা। 3টা জিপ মোটামুটি প্রসেসিং করতেছে। এই যে এই আমি বানাইতেছি আদা ইউনার বিয়ারি আদা না নতুন ভাই রান প্রসেসিং করতেছে, মাত্র একটা রান নিল, পিছনের রান। গরুর খাবারের জন্য কিন্তু এই যে গ্রামের মধ্যে মাত্র ভুসি ডাললো, দেন যে আপনি খাইয়েন ওদের খাওয়ানোর জন্য ইয়া করলো, কামে লাগবে। পানি দিতে। এটা আপনার দরকারই আছে কাজের সত্যি হাত কথা, কিন্তু কোমর খুবই ব্যথা অসাধারণ। মানে মকিম ভাইয়ের যখন 450 টাকা প্রসেসিং দেবো, করে তখন কিন্তু 450 টাকা। যে কেউ দেখলে আরে তাকাই রে থাকে। 450 টাকা না, সুন্দর করে 60 পিসগুলো 63 67 টাকা। আর কি মাংসগুলো বের করে রান থেকে বা উড়ান উড়ান যে কোনো পার্টস থেকে। চমৎকার একটা পিস। চাপ বানাই দিব। এখানে কিন্তু যে তানভীর চাচা পানি 1.5 কেজি না, লাগতেছে, ভুসি আমি খ্যার বললেন 1.5 কেজি। সব মিক্স করবে গরুকে কি কয় না খাওয়ানোর ভাই, জন্য। মোটামুটি এই হচ্ছে আকরাম ভাইয়ের দোকানের বোঝা কি বাস্তব অবস্থা এখন। খালা কয় কেজি 150 টাকায় কিন্তু গরুর মাংস বিক্রি হয় আকরাম ভাইয়ের দোকানে। এতগুলো মাংস ঝুলানো যে আকরাম ভাইকে দেখা যাচ্ছে না। কারেলি আছে, রানের পিস আছে,
1100 টাকা কেজি। হাড্ডি চর্বি থাকবে না। হাড্ডি চর্বি ছাড়া মাংস 1100 টাকা কেজি, সেটাই বলতেছে আকরাম ভাই। দেরি হবে না। কাস্টমার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে মাংসের পিসগুলো কিরকম ভাবে কাটতেছে, আমি গেলাম ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে মা, আমি গেলাম মাঝে মা। মাঝে যে কিভাবে মাংস পিস চাই তারা। উল্টা চাপাটি দিয়ে কিন্তু একটু বাড়ি দিয়ে দিল, তো সম্ভবত চাপ বাকি, চাপের জন্য। এই যে রমজা খাবা? রমজা খাবা? খাও। আরে রমজা খালা রে। খালাকে চা অফার করলো। রমজা খাওয়া ভালো। ভাই আমার রে খালা খাইবো না। দে 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 চা দে রে। দে চা খাইবো দে। তুমি চা খাবা? ইচ্ছা আছে খাবার? যে সবগুলোই কিন্তু এখন ভাই রেডি করতেছে চাপের জন্য। আর এই পাশে দেখেন এগুলো কিন্তু এই যে এই যে চা দিলাম, হ্যাঁ? বটি করে রাখছে, ওখানে বয়ে খা খা। এগুলো হচ্ছে অর্ডারের মাংস। তারপর ভাই মাংস বটি করতেছে। মাশাআল্লাহ। আদা কি খেলা? এগুলো হচ্ছে কিনার গোশ। চাপের জন্য হ্যাঁ, আছে। নিল ইয়া গর্দন, খান সাহেব ইয়া গর্দন। 1000 টাকা মোবাইল ধরেন, মোবাইল ধরেন। ভাই ফোন দিতে। 1 কেজি নিল 1100 টাকা। এটার সাথে আবার হচ্ছে হলো তারা 850 টাকা। উড়া যান তো? উড়ান 500 টাকা। भैया जी 500 रुपये के जी। दादा माथा दें दादा के लिए। अल्लाह जवा भैया जी, भैया जी চমৎকার একটা মাংসের পিস নিচ্ছে এখন ভাই। अबे कहाँ गए बाबू? इधर नोली देन। আদি কম 25 গ্রাম কম। আল্লাহু আকবার। ভাই আজকে এত দেরিতে আসলেন? ভাই শরীর ভালো না, ঠান্ডা জ্বর। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? এই 1700 টাকা भाई नीचे भाई আর কাজ এগুলো है का ठीक है ভাই শরীর বেশি একটা ভালো না, তাই আজকে অনেক লেট করে আসছে দোকানে। গরম পানি করে রাখ, পরিষ্কার করো, এমনি রাখলে খারাপ হয়ে যাবে। বুঝল ভালো, ঘা গুড় ব্যথা, মাথা ব্যথা কালকা থেকে যাবে। এর জন্য কি জান নাই? পুনানে যাই নাই,
শীতে হাটে যাওয়া নেই। জানে কত খোলা, এখন সিজনটা চেঞ্জ হইতেছে না, সিজন চেঞ্জ হইতেছে, কয়দিন পর আবার ঠান্ডা হয়ে পড়বে। আর 3 এই মাস। কারণে আর 3 মাসও লাগবে না, 1 মাসের ভিতরে হবে। ওই ভাই যে গরম, এই যে বৃষ্টি তো পড়ে না। গরম আর আবার হট করে ঠান্ডা, ঠান্ডা গরম না, ঠান্ডা গরম জন্য লাগবে, কারণ সারা গরম। আল্লাহু আকবার। আমার ভাই আমার ফোন দিছিল, তাই গেলে ভালোই লাগতো, কিন্তু আমার আমার এই ভাই ফোন দিছিল, লিটন ভাই। ভাই আসবেন না ভাই, শরীর ভালো না, মাথা ব্যথা। আর কালকে গরু হাটেও যায় না, কালকে গরু হাটে যায় না, কালকে আর গরু দিয়ে গেছে, দিয়ে গেছে। 4টা গরু দিয়ে গেছে, 3টা যাওয়া হয় অলরেডি, 3টা যাওয়া হয়ে গেছে। একটা এই গরু খাওয়ান দাস না কে, তাই না? তাই না? ভাই কোন জায়গা থেকে ভয় আসছে পাইছে, গরুগুলা? গরু গরুগুলা ভয় কোন জায়গা থেকে আসছিল? এটা মধুমতি টাওয়ার। গরু আর পালবো না মানুষ, খাদ্য খুঁজে দিয়া ঠিক আছে না অনেক? এখন তো খাবারের খাদ্য দাম বাড়তি, খাদ্যের দামও বাড়তি, আমার গরুর দামও বাড়তি। গরু ওখানে 500-600 টাকা কিনা মানে হাটেই 500-600 টাকা কিনা পড়া কিনলে গা কেমনে, মানে পুরাটা লাইভ বোঝেন, লাইভ পুরাটা, পুরা গরু 8টা গরু এখানে আইতে আইতে 1100 টাকা পড়তো, 1100-12 টাকা পড়তো, এত বাড়তি? 1200 টাকা পড়তো। 1200? অনেক নিয়ে আসছে খামারিরা, নিয়ে আসতেছে না, পালবো যে কিভাবে বেচবো ওরা, লাভ না করলে কেন থাকবো, টিকে থাকবো মানুষ। ভাই কলিয়া তো নাই ভাই, শেষ। গরুর কলিজা নেওয়ার জন্য আসছিল, কিন্তু কলিজা শেষ। নাসির ভাই কিন্তু বাইরে ছিল, চলে আসছে। ভাই কেউ যদি হঠাৎ করে আপনার এসে বলে ভাই মাংস নিতে আসছি, আমাকে আপনি আর আপনার মন মতো মাংস দেন, তাহলে আপনি কিসের মাংস দিবেন? আমি দেবো পুর, দেবো স্টেক, দেবো ওটার সিনা, steak? দেবো সিনা? সিনা দেবো, একটু পুরিলি দেবো, রানের গোস দেবো না, রানের গোস 5 পিস পাওয়া, মাথা 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 লটপড়ি না, 500 টাকা কেজি। হালকা হালকা বৃষ্টি কিন্তু এখানে প্রায় দিয়া হয়েছে, এখনো কিন্তু বাড়ে নাই। এখন আবার একটু হ্যাঁ বড় ফোঁটা পড়তেছে। একদম, ওটা বানানো আর বানানো লাগবো না ভাই, ওটা দামি নেই, ওটা পরিষ্কার করা বানানো। এই যে বড় বড় ফোঁটা অলরেডি পড়া শুরু করছে 480 টাকা দেন, আপনার দোকানে। দেন মাথা দিয়ে দেন, যে কোনো সময় 480 টাকা, 20 টাকা কম দেয়। জোরে বৃষ্টি পড়তে এই বেটা 20 টাকা কম রাখতে, পারে। ওড়ান। এই ব্যবসা করো, আইনা দাও আমগো, এই খরচা বেশি। বাস্তব অবস্থা আচ্ছা আজকে। তো বন্ধ ভাই, সকাল থেকে অলরেডি 3টা গরু শেষ, 3টার মধ্যে যে একটার এখনো মাংস রয়ে আছে, আচ্ছা 700 আপনারা দেখতে পাচ্ছেন। ওটা। আর এই যে একটা ভাই কি? ছেলেটাকে খাইতে দিচ্ছে, এই 1000 এটা কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো। একবার আমার মাঝে খাবার আইনা লাগানা মারা নেব। এগুলো সুন্দর করে মিক্স করতেছে। নাম করে তুই আমার 50 এগুলো টাকা সব খাইলে হইব কম। অর্ডারের মাংস। আমি জিনিস তো ভালো জিনিস আছে না, আর গরু তো সে কুরবানি গরু যেরকম সেরকম গরু কিনতে হয়, কথা ঠিক। ও কমা গরু কিনবো না। বড় ধরনের গরু আমি কিনি না, আমার কোনো নাসির রিপোর্ট ভাই নাই। প্রসেসিং করতেছে। হয়ে যাচ্ছে, নিয়ে আসেন। বাস্তব অবস্থা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করতেছি। Yes, গোস করে সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।